পৃথিবীতে মানুষও হাজারো ধরনের, তাদের ইচ্ছাগুলোও হাজার ধরনের হয়ে থাকে। তাদেরই মাঝে থেকে কিছু মানুষ চায় উঠতে আর কিছু মানুষ চায় দেখতে। প্লেনে ওঠার ইচ্ছা কম বেশি সব ধরনের মানুষের মাঝেই রয়ে থাকে, কিন্তু কারোর সামর্থ্য হয় আর কারোর হয় না। আমাদের আজকের ভিডিও এমনই একটি জায়গা নিয়ে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে আরো বেশি করে মোটিভেট করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাব উত্তরা বাউনিয়াতে, ঠিক এয়ারপোর্টের পিছনের রানওয়েতে। আপনারা কিভাবে উত্তরা বাউনিয়াতে আসবেন আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা শুরুতেই বসুন্ধরা থেকে বাসে উঠে পড়লাম জসিমউদ্দিন রোড যাওয়ার জন্য। আমরা অলরেডি চলেও আসলাম জসিমউদ্দিন রোডে। উত্তরা বাউনিয়াতে আসতে হলে আপনাদেরকে অবশ্যই সর্বপ্রথম আসতে হবে এই জসিমউদ্দিন রোডে। এখান থেকে আপনারা রিক্সা, অটো, লেগুনা সবকিছুতেই যেতে পারবেন। আমরা গিয়েছিলাম রিক্সাতে করে। আপনারা 30 থেকে 40 টাকার মধ্যে রিক্সা পেয়ে যাবেন এখান থেকে বাউনিয়া যাওয়ার জন্য। আপনারা রিক্সাওয়ালাকে বলবেন যে আমরা উত্তরা বাউনিয়াতে যাব। আমরা প্রায় চলে এসেছি বাউনিয়াতে। উত্তরা থেকে বাউনিয়াতে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এখানে বিকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত প্রচুর ভিড় হয়ে থাকে। আমরা আজকে বিকাল সময় করেই চলে এসেছি। আপনারা চেষ্টা করবেন আসরের নামাজের আগে এসে এখানে পৌঁছাতে, কারণ 3 দিন থাকতে দেখতে খুবই ভালো লাগে। আর আসরের নামাজের পর থেকে এখানে প্রচুর পরিমাণে লোকের ভিড় জমে যায়। বড় থেকে ছোট সব ধরনের মানুষই এখানে চলে আসে এই প্লেন ওরা দেখার জন্য। সম্পূর্ণ ফ্রিতেই দেখা যায়। এখানে এসে দাঁড়ালে আপনার মাথার উপর দিয়ে এইভাবে প্লেন উড়ে যাবে, কতটাই ভালো লাগে তাই না? আর প্লেনটা যখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে তখন প্রচুর বাতাস আপনার গায়ে এসে লাগবে। আর প্লেনের যে সাউন্ড তা তো আর বলার মতোই না। এখানে এক পাশে যেমন প্লেন ল্যান্ড করে আর এক পাশ থেকে টেক অফ করে, দেখতে অনেকটাই ভালো লাগে। 5 মিনিট পরপরই প্লেনগুলো ল্যান্ড করছে এবং টেক অফ করছে। আর এই দৃশ্যগুলো দেখার জন্যই এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় লেগে থাকে সব সময়। বিশাল বড় একটি কার্গো প্লেন ল্যান্ড করলো। এই বাউনিয়া এখন একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এখানে তো দর্শনার্থীরা দেখতেই আসে, তারপরেও এই পথে যারা যায় একবার হলেও এই দৃশ্য দেখার জন্য এখানে দাঁড়ায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশটাও অনেক সুন্দর ছিল। আর দেখতে দেখতে আরো একটি প্লেন এসে ল্যান্ড করলো নভোএয়ারের। আপনারা এখান থেকে এভাবে প্লেন দেখতে পারবেন, তাও আবার ফ্রিতে। আর কি কিছু লাগে বলুন তো? বর্তমান সময়ে ফ্রিতে কিছু পাওয়াই কিন্তু অনেক কিছু, তাই ফ্রিতে যদি দেখতে চান তাহলে আপনারা চলে আসুন। এয়ার অ্যারাবিয়ান এই প্লেনটি টেক অফ করার জন্য রানওয়ের দিকে যাচ্ছে। এয়ার অ্যারাবিয়ান প্লেনটি টেক অফ করার পরই অপর পাশ থেকে চলে আসলো আরো একটি প্লেন ল্যান্ড করার জন্য। সময় যত বাড়ছে এখানে দর্শনার্থীদের ভিড় ততটাই বেড়ে চলেছে। সব মানুষের ইচ্ছে থাকে একবার হলো প্লেনে ওঠার, তবে উঠতে না পারলেও দেখতে তো পারেই। তাই এত কাছে থেকে বিমান দেখার তাগিদেই মানুষ ছুটে আসে এই জায়গাতে। আরো একটি প্লেন রানওয়ের দিকে যাচ্ছে টেক অফ করার জন্য। আর টেক অফ করার পরপরই আরো একটি নভোএয়ারের প্লেন চলে আসলো রানওয়ের দিকে ল্যান্ড করার জন্য। যখন অনেক দূর থেকে প্লেন আসা দেখে মানুষের মাঝে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়ে যায়। আর প্লেনের যে একটা সাউন্ড, এখানে আসলে আপনারা কিছু ফুচকার দোকানও পেয়ে যাবেন। ল্যান্ড করার জন্য এয়ার স্টোর আরো একটি প্লেন চলে আসলো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক এন্ড কমেন্ট করে দিবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্লেন দেখতে দেখতে সন্ধ্যা করেই ফেলেছি, আর সন্ধ্যার পরে আরো বড় বড় প্লেনগুলো এসে ল্যান্ড করে। আমাদের সামনে আরো একটি প্লেন চলে এসেছে ল্যান্ড করার জন্য। প্লেনটি ছোট ছিল। আর রাতের বেলাতে কিন্তু এয়ারপোর্টের লুকটা অন্যরকম সৌন্দর্য এনেছে। নানান ধরনের লাইটের আলোতে আলোকিত হয়ে উঠেছে এয়ারপোর্টটি। আমাদের পিছন দিক থেকে আরো একটি প্লেন চলে আসছে ল্যান্ড করার জন্য। আর দর্শনার্থীরা যখনই প্লেনকে দূর থেকে আসতে দেখে তাদের মাঝে প্রচুর পরিমাণের উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। দিনের বেলাতে প্লেন দেখতে একরকম লাগে আর রাতের বেলাতে অন্যরকম লাগে, কারণ রাতের বেলাতে প্লেনগুলোতে অনেক ধরনের লাইট জ্বালিয়ে দেয়, যা দূর থেকে দেখলেই বোঝা যায় এটি বড় প্লেন নাকি ছোট প্লেন। আর আলোকিত প্লেনটি নিচে থেকে দেখতে অনেক ভালো লাগে। অনেক বড় একটি প্লেন আমাদের উপর দিয়ে চলে গেল ল্যান্ড করার জন্য। প্লেনটি ল্যান্ড করার পরপরই রানওয়ের দিকে টেক অফ করার জন্য আরো একটি প্লেন চলে যাচ্ছে। সবাই দূর থেকে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ নিয়ে দেখার জন্য প্লেনটি কিভাবে টেক অফ করে। আর এভাবেই প্লেনটি টেক অফ করার পরই চলে আসলো আরো একটি বড় প্লেন ল্যান্ড করার জন্য। দিন হোক বা রাত এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় জমে থাকে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম আর দেখতে দেখতে আরো একটি প্লেন চলে আসছে ল্যান্ড করার জন্য।
আপনারা যারা কাছে থেকে প্লেন দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন উত্তরা বাউনিয়াতে। আমাদের আজকের মতো প্লেন দেখার পর্ব শেষ। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পথে প্রচুর বৃষ্টি নামছিল। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।